আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমরা জামিয়া হুসাইনিয়া আরবিয়া পূর্বাচল, নীলা মার্কেট, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকা বিভাগ। আলহামদুলিল্লাহ, আমরা আজকে মাখরাজের প্রাথমিক বিষয়গুলো আলোচনা করব ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। মাখরাজের আলোচনা। হরফ উচ্চারণের স্থানকে মাখরাজ বলে। মাখরাজের ব্যাখ্যা: কোন হরফকে সাকিন করে তার পূর্বে হরকতওয়ালা হামজা বা যে কোনো হরফ দ্বারা হরফটিকে উচ্চারণ করিলে আওয়াজ যেখানে গিয়ে থেমে যাবে সে হরফটির মাখরাজ সেখানে। আরবি হরফ 29টি। ভাই, যার যার ডানে বামে লক্ষ্য করি আমরা, কে আওয়াজ দেব না। আরবি হরফ 29টি, মাখরাজ 17টি। মাখরাজে প্রথমত দুই প্রকার: আল মাখারিজুল আম্মাহ, আল মাখারিজুল খাসসাহ। আম্মাহ অর্থ সাধারণ মাখরাজ, অর্থাৎ একটি হরফ বা একই হরফ এক বা একাধিক মাখরাজে পাওয়া যাবে। আল মাখারিজুল আম্মাহ 5 প্রকার: আল জাওফ, الحلق، اللسان، الشفتان، الخيشوم। الجوف অর্থ মুখের খালি জায়গা। الحلق অর্থ কণ্ঠনালী। اللسان অর্থ জিহ্বা। الشفتان অর্থ ঠোঁট। আল খয়শুম অর্থ নাকের বাসি। মনে থাকবে? খাসসাহ অর্থ নির্দিষ্ট মাখরাজ, অর্থাৎ যে হরফের মাখরাজ যেখানে সেখানে পাওয়া যাবে। এক মাখরাজের হরফ অন্য মাখরাজে পাওয়া যাবে না। আল মাখারিজুল খাসসাহ 17টি। আল হালক অর্থ কণ্ঠনালী। কণ্ঠনালীকে 3 ভাগে ভাগ করা হয়েছে: আকসায় হালক, আওসাতি হালক, আদনায় হালক। কণ্ঠনালীর শুরু, মধ্যম, শেষ, অর্থাৎ কণ্ঠনালীর শুরু, মধ্যম। হ্যাঁ, কণ্ঠনালী থেকে 3টি মাখরাজ, 6টি হরফ। প্রতিটি মাখরাজের 8টি কাজ। 1 নম্বরে মাখরাজের নাম, 2 নম্বরে হরফের নাম, 3 নম্বরে হরফের উচ্চারণ, 4 নম্বরে মাখরাজের ব্যবহার, 5 নম্বরে হরফে লিনের ব্যবহার, 6 নম্বরে তাসদীদের ব্যবহার। জোরে জোরে, সামনে যারা বসছেন আওয়াজ দিয়ে বলেন। 7 নম্বরে হরফের উদাহরণ, 8 নম্বরে ওই হরফের শব্দ দিয়ে মাশক। এগুলো মাখরাজের প্রাথমিক আলোচনা। এগুলো কি মাখরাজের কি
ইনশাআল্লাহ আমরা 1 নম্বর পর্বে 1 নম্বর মাখরাজ শিখবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।